যার আগমনের ধারাই এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল। যার আগমনের ধারাই এসেছিল বিদায় বেলাতে জানি কেঁদেছিল। তাকে হারানো যন্ত্রণা যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা, আরে যার লাগি দরুদ পড়ে ফেরেশতারা। পাখিরা সুরের ভূমি আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দিওয়ানা। ভুলে যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কমলিওয়ালা শাহে মদিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وسفيئنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: قد جاءكم من الله نور وكتاب مبين. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: يأتي من بعد اسمه أحمد. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال النبي صلى الله عليه وسلم: متى وجبت النبوة؟ قال: بين آدم الروح والجسد. وقال الله تعالى في شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই, আমরা যে কলেমাটা পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকাতুল মাসাবি 31 নম্বর হাদিসে নবীজি বলছেন, সেটা হাদিসটা সহিহ মুসলিমের হাদিস। নবীজির বিখ্যাত সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর হাবিব বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি মৃত্যুর মুহূর্তে মৃত্যুর সময় কোন ব্যক্তির যদি মুখ থেকে বেরিয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহর নবী বলছেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিসকাতুল মাসাবির 32 নম্বর হাদিস, সেটাও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহর সাহাবা হযরত উসমান গনি বর্ণনা করছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলছেন, কোন ব্যক্তি যদি মরণের সময় পড়ে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার সাথে সাথে আরো যদি প্লাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, বিশ্ব নবী হচ্ছেন, আখিরি জামানার নবী হচ্ছেন আল্লাহ রাসূল। নবীজি বলছেন হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, প্রাণ খুলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়লে যা লাভ, এটা নবীজি তার নিজের ভাষাতে বললেন। এখন আমাদের মাঝে আর একটা ধর্ম আছে যার নাম হিন্দু। হিন্দু ধর্মের প্রবণতা মনু তার সংস্কৃতি ভাষায় এই কলেমার তাৎপর্য বর্ণনা করলেন, কলেমার কি গুরুত্ব তিনি বর্ণনা করলেন। তিনি বলছেন লা ইলাহা হরতি পাপম, যেই ব্যক্তি একবার লা ইলাহা পড়বে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইল্লা ইলাহা পরম পদম, যেই ব্যক্তি একবার ইল্লাল্লাহ পড়বে আল্লাহ তাকে চরম সম্মানের সম্মানিত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অফিনিতি জপি নাম মুহাম্মাদম, যেই ব্যক্তি একবার মুহাম্মাদের নাম জপবে, মুহাম্মাদের নাম স্মরণ করবে, তার জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কলেমার কি তাৎপর্য তো শুধু নবীজি বলে নাই,
বরঞ্চ হিন্দুরাও এর ব্যাপারে তার ব্যাখ্যা দিয়েছেন, মন্তব্য করেছেন। প্রিয় ভাই, আমরা প্রশংসা করি সেই মহামনিবের, যে মনিব আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব নবীর সিরাত মাহফিলের প্রথম রজনীতে দুনিয়ার তামাম নিষিদ্ধ কাজ থেকে বিরত রেখে দিয়ে কোরআন এবং সুন্নাহর মাহফিলে, রাসূলুল্লাহর সিরাত মাহফিলে আমাদেরকে আসার বসার মতন পরিবেশ তৈরি করে দিয়েছেন। সে মনিবের দরবারে আমরা মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, প্রাণ খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন? আমার সবাই বলে বুঝতে পারছেন? জি। বুঝতে না পারলে আমাকে একটু খবর দেবেন, ইনশাআল্লাহ যতদূর পারবো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। কোরআনুল কারীমের যে আয়াতগুলো আমি শুরুতেই তুলেছি, সেই আয়াত দিয়েই আমি আপনাদের কাছে রাসূলুল্লাহর আদর্শের কিছু কথা বর্ণনা করব। কোরআনুল কারীমে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। নবী ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আগেকার নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাম। আমার নবী ঈসা আলাইহিস সালামের পরে এসেছেন বিশ্ব নবী। আর ঈসা আলাইহিস সালাম আমার নবীর ব্যাপারে তার জাতিকে বলেছেন, তার কওমকে বলেছেন, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমার পরে যিনি নবী হবে তার নাম হবে আহমদ। কি নাম হবে? আর আমরা আমার নবীর নাম আমাদের কাছে সবচাইতে উল্লেখযোগ্য হচ্ছে মুহাম্মদ। কি নাম? আমাদের কাছে পরিচিত হচ্ছে মুহাম্মদ। আর আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম নবীজির নাম দিলেন যে আমার পরে যিনি আসবেন তার নাম হবে আহমদ। নবী ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, তামাম নবী আমার নবীর আগমনের ইতিহাস বর্ণনা করেছেন, সুসংবাদ দিয়েছেন। যেমনটা পবিত্র কোরআনুল কারীম সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমি আমার আখেরি জামানার নবীর আগমনের আগে তামাম নবীকে নিয়ে আমি আল্লাহ পাক বৈঠক করলাম, আমি তামাম নবীকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা নবীকে আমি বললাম, হে আমার নবীরা, আমি তোমাদেরকে নবুয়তি দিয়েছি, হিকমত দিয়েছি, তোমাদেরকে কিতাব দিয়েছি। তারপরে তোমাদের মাঝে একজন নবী আসবে, তোমরা যদি সেই নবীর সংবাদ পাও তাহলে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সেই নবীর প্রতি ঈমান আনা। কি আনা? ঈমান আনা। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সেই নবীর প্রতি, সেই নবীকে সাহায্য করা, সহযোগিতা করা। আল্লাহ পাক বলছেন, তোমরা কি আমার এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ হলে? তামাম নবীর এক বাক্যে বললেন, হে রব, আপনার এই কথার উপরে অঙ্গীকার হলাম। তার মানে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, একজন নবী বেঁচে আছেন, আর একটা নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। যেই নবী বেঁচে আছে সেই নবীর নবুয়ত ক্যান্সেল ছিল না। যেমন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে আছে, তার বেটা ইসহাককে নবী করে দিলেন, তার বেটা হাজরাতে ইসমাইলকে নবী করলেন। নবী ইব্রাহিমের নবুয়ত ক্যান্সেল ছিল না। কিন্তু আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর সৌন্দর্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ এত মর্যাদাপূর্ণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রত্যেকটা নবীকে বলেছেন যে তোমরা আমার আখেরি জামানার নবী আসলে তোমাদের আর নবুয়ত থাকবে না, ক্যান্সেল হয়ে যাবে। তোমাদের দায়িত্ব হবে তার উপর ঈমান এনে তার উম্মত হয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী আসার আগে নবী ইব্রাহিম নবী হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি যে তাওরাত কিতাবটা আল্লাহ দিয়েছিল, ওই তাওরাত কিতাবে আমার আখেরি জামানার নবীর নাম 500 বার উল্লেখ ছিল, আহমদ। কি নাম?
আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবে আমার আল্লাহ আমার নবীর নাম 500 বার দিয়েছিল। খাসাইসুল কুবরার মধ্যে লেখা রয়েছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন নবী মুসা আলাইহিস সালামের একজন খলিফা ছিল যার নাম ছিল আবুল হারিসা। আমরা যেন কোরআন তেলাওয়াত করি, আমরা যেমন কোরআন পড়ি, অনুরূপ ভাবে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবটাও তার উম্মতেরা তেলাওয়াত করত, তার উম্মতেরা পড়ত। নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 500 বার আহম্মদ নামটা উচ্চারিত দেখে, বারবার আহম্মদ এই নামটা দেখে নবী মুসার একটা খলিফা ছিল যার নাম আবুল হারিসা। ওই আবুল হারিসা আখিরি জামানার নবীর নামটাকে একটা একটা করে তাওরাত কিতাব থেকে কলম দিয়ে কাটতে শুরু করলো। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত আবুল হারিসা বর্ণনা করেন, আমি যখন একটা একটা করে নামটা তাওরাত কিতাব থেকে কাটছিলাম, আমার মনের মধ্যে কোনো রকম ভয় ভীতি ছিল না, আমার মনের মধ্যে কোনো রকম সংশয় ছিল না। কেননা আমি নবী মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত কিতাব নাজিল হয়েছে, আর আহম্মদ নামটা অপরিচিত নামটা কার এই মনে করে আমি নামটা কাটতেছিলাম। 499টা নাম কাটা হয়ে গিয়েছিল, তার শরীরের আকার আকৃতির কোনো পরিবর্তন ছিল না। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর খলিফা আবুল হারিসা বলেছিল, যখন 499 নামের পরে যখন শেষ নামের উপরে কলম চালাতে গিয়েছি, কলম চালানোর সঙ্গে সঙ্গে আমি আবুল হারিসার দেহ থেকে পা পর্যন্ত পুরোটা গোসাপে পরিণত হয়ে গেল। গোসাপ বুঝেন? গোসাপ বুঝেন না? গুহি সাপ যাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে। এই পা থেকে মাথা থেকে আপনার এ থেকে গলা পর্যন্ত পুরোটা গোসাপ হয়ে গেল। মুখটা আবুল হারিসা তার চেহারাই আছে। এই দৃশ্য দেখেন আবুল হারিসা বারবার নিজের চেহারার দিকে তাকান, কি এমন বেয়াদবি করলাম, কার সঙ্গে নাফরমানি করলাম, কোন ব্যক্তির সঙ্গে বেয়াদবি করলাম। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর কাছে গোসাপ যেমন হাঁটে অনুরূপ ভাবে হাঁটতে হাঁটতে নবী মুসার সামনে দাঁড়ালো। নবী মুসা আলাইহিস সালাম ওই সময়তে আবুল হারিসার এই দৃশ্য দেখে নবী মুসা জিজ্ঞাসা করেছিল, আয় আবুল হারিসা, ব্যাপার কি বুঝলাম না, তোমার অবস্থা এরকম হয়ে গেছে কেন? আবুল হারিসা জবাব দিয়েছিল, হে নবী মুসা কালিমুল্লাহ, আপনার প্রতি তাওরাত কিতাবটা যে নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবে 500 বার আহম্মদ আহম্মদ। আমার মনে ধারণা হলো আমাদের নবীর প্রতি অবতীর্ণ তাওরাত কিতাবে আহম্মদ শব্দটা কার, এই মনে করে আমি আহম্মদ শব্দটা কাটতেছিলাম, নামটা কাটতেছিলাম। আমি 499 নাম কেটে দিয়েছিলাম, আমার দেহের কোনো পরিবর্তন ছিল না। শেষ নামের উপরে যখন কলম চালাতে গিয়েছি তখনই আমার আকার আকৃতি পরিবর্তন হয়ে গেল। এই সময়তে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছিল, এই আবুল হারিসা এমন একজন ব্যক্তির নামের সঙ্গে তুমি নাফরমানি করেছো, আমি নবী মুসা যদি তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আমার আল্লাহ সেই দোয়া কবুল করবে না। এই নবী এই আবুল হারিসা আখিরি জামানার পয়গম্বর, আমার আল্লাহ শ্রেষ্ঠ মহামানব পৃথিবীর জমিনে পাঠাবে যাকে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার নামের সঙ্গে তুমি বেয়াদবি করেছো। বিশ্ব নবী আসার আগে প্রতিটা নবী তার কওমকে, তার জাতিকে সংবাদ দিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উম্মতদেরকে বললেন, কওমকে বললেন, আমার পরে যিনি নবী হবে তার নাম হবে আহম্মদ, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহম্মদ। আমার পরে যিনি নবী হবে তিনার নাম হবে আহম্মদ।
নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ পাক প্রতিটা কওমে কওমে, প্রতিটা গ্রামে এলাকাতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নেওয়ার পর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার মাঝে সময়ের ব্যবধান ছিল 650 বছর। কেউ বলছেন 600 বছর, কেউ বলছেন 500 বছর। এই 500 হোক, 650 হোক, 600 হোক, এর মাঝে কোনো নবী ছিল না। নবী ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর থেকে আখেরি জামানার নবী অর্থাৎ আমাদের নবী আসার মাঝে এত ব্যবধান কোন নবীর জামানায় ছিল না, কোন নবীর সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে আসবেন, যেমনটা আমার নবীর শান মান মর্যাদা আল্লাহ কত দিয়েছেন দেখেন। আমরা যখন জলসার প্রোগ্রাম করি, হেমবিলে একাধিক বক্তা যখন দাওয়াত করি, একের অধিক, তখন প্রধান বক্তা যিনি আসে তিনার নাম প্রথমে থাকে, থাকে না থাকে না? এই কথা বুঝতে পারছেন? প্রথমে থাকে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, এরকম করে সিরিয়াল। কিন্তু প্রধান বক্তা যিনি, যার প্রথমে নাম আছে, তিনাকে ওয়াজের শুরুতেই তোলা হয় না শেষে? শেষে তোলা হয়। তার মানে যিনার নাম আছে শুরুতে আর তাকে তোলা হয় শেষে, এর জন্য তার মান মর্যাদা সম্মান বাড়ানো হলো না কমানো? তার সম্মান ইজ্জত বাড়ানো হলো। আল্লাহ পাক আমার নবীকে তামাম নবীর আগে তৈরি করেছেন, যেমনটা আবু দাউদ শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করেন, মাতা ওয়াজাবাতুন নবুওয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কখন থেকে নবী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইনাল আদমের রূহি ওয়াল জাসাদ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যখন পানি আর মাটির সাথে মিশ্রিত ছিল, আদমের নাম ছিল না, নিশানা ছিল না, আদমের অস্তিত্ব ছিল না, তখন থেকে আল্লাহ পাক আমাকে নবী করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন থেকে নবী? নবী আদম আলাইহিস সালামের নাম নিশানা কিছুই ছিল না, তার আগে থেকে আল্লাহ পাক আমার নবীকে নবী করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ধারাতে আসবেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিব, তিনি কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন, কাবা বাইতুল্লাহ পরিচালনা করতেন। আব্দুল মুতালিব দেখেন বিভিন্ন রকম দেশ থেকে মানুষ যখন মক্কার জমিনে হজ করতে আসেন, তাদের পানি যেমনটা নিয়ে আসে, কিন্তু প্রয়োজনীয় ছাড়া পানি ফুরিয়ে যায়, নির্ধারিত সময়ের আগে পানি ফুরিয়ে যায়। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই সময় আল্লাহ পাকের কাছে আরাধনা করলেন, আল্লাহ পাককে আবেদন করলেন, আল্লাহ পাকের কাছে মোনাজাত করলেন, আমার রব আল্লাহ, আমি কাবা বাইতুল্লাহ পরিচালনা করি, কাবা বাইতুল্লাহটাকে দেখভাল করি, আমার রব আল্লাহ, এই কাবা বাইতুল্লাহতে বিভিন্ন রকম প্রান্তর থেকে যে মানুষগুলো আসে, এই মানুষগুলো যে পানি নিয়ে আসে, নির্ধারিত সময় হওয়ার আগে তাদের প্রয়োজনীয় পানি ফুরিয়ে যায়, আমার রব আল্লাহ, এখন অত্যন্ত মরুভূমির বালিতে অত্যন্ত কষ্টকর হয় পানির জন্য, আল্লাহ আপনি যদি পানির সুব্যবস্থা করতেন, বিভিন্ন রকম প্রান্তর থেকে আগত হাজিদের সম্মান মর্যাদার জন্য, আমার ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ পানি যদি ব্যবস্থা করতেন, আমার অন্তর আত্মা ঠান্ডা হয়ে যেত। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই সময়তে আল্লাহর কাছে চিন্তা, আল্লাহর কাছে দোয়া করলেন, মোনাজাত করলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীর বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসজাত সন্তান ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালাম যে পানির জন্য মা হাজেরা ছুটাছুটি করত, হযরত জিবরাইলের পাখার গুতাতে যেই আপনার জমজমের কুয়াটা হয়েছিল, নবী নূহ আলাইহিস সালামের বন্যার সময় সেটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, সেটা নিঃশেষ হয়ে গিয়েছিল, বন্যাতে সেটা ভরাট হয়ে গিয়েছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিব আল্লাহর কাছে
যখন আবেদন করলেন, আল্লাহ নবীর দাদু আব্দুল মুতালিব শুয়ে আছে বিছানায় রাত্রিবেলা। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিবের কাছে এসে একজন ব্যক্তি হাজির হয়েছে, যার নাম যেই ব্যক্তিটা সাদা লেবাস পরিধান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদু আব্দুল মুতালিবকে এসে বলেন, হে আব্দুল মুতালিব, আল বারারা খনন করো। আব্দুল মুতালিব বলছেন, মাতা আল বারারা, আল বারারা কি জিনিস আমি তো বুঝি না। লোকটা না বলে অদৃশ্য হয়ে গেল। পরের দিন রাত্রিবেলা আবার শুয়ে আছেন, স্বপ্নে দেখছেন আব্দুল মুতালিবকে বলছে, আব্দুল মুতালিব আল মাদনুনা খনন করো। তিনি চিন্তা করছেন, প্রথম দিন আল বারারা, দ্বিতীয় দিন আল মাদনুনা, এই নতুন যে শব্দগুলো কোথা থেকে আসছে, এর অর্থ কি, এর ভাব কি, আমি কিছুই বুঝি না। সেই দিনও চিন্তা গবেষণার মাঝে কেটে গেল। তৃতীয় রাত্রে আবার ওই লোকটা এসেছে, এসে দাঁড়িয়ে বলছেন, আব্দুল মুতালিব তোমাকে বললাম আল বারারা আল মাদনুনা, আজকে তুমি তিবা খনন করো। আব্দুল মুতালিব বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, তিবাটা কি জিনিস। 3 রাত্রে নতুন স্বপ্ন, চতুর্থ রাত আমি ঘুমিয়ে আছি অত্যন্ত চিন্তার মাঝে, 3 রাত্রে নতুন নতুন শব্দ। হঠাৎ তৃতীয় চতুর্থ রাত্রে ওই লোকটা এসে বললেন, আব্দুল মুতালিব তুমি জমজম খনন করো। তিনি বললেন, আমি জিজ্ঞাসা করলাম, মা জমজম, জমজমটা কি, আমি তো বুঝি না। আব্দুল মুতালিব বলছেন, আমি সম্পূর্ণ জানি জমজমটা কি জিনিস। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, জমজম হচ্ছে নবী ইসমাইল আলাইহিস সালামের মা হাজেরা পানির জন্য যে ছুটাছুটি করতে করতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইলের পাখাতে যেটা নহর হয়েছিল, গর্ত হয়েছিল, সেটার নাম জমজম। সেটা কোথায় আছে? তিনি বললেন যে আপনি সকালবেলা বের হয়ে দেখবেন কিছু বড় বড় পাখি সেখানে ঠোক দিয়ে মাটির মধ্যে ঠোকা দিচ্ছে, কিছু পিপলিকার দল খাবার নিয়ে গর্তে প্রবেশ করছে, ওখানে গিয়ে দেখলেই পাবে সেখানে জমজম আছে। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই সময়তে জমজমকে উদ্ধার করার জন্য তার একমাত্র সন্তান হারিসকে সঙ্গে নিলেন। হারিসকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতালিব ওই জমজম কূপ খনন করার জন্য যখন ঘাড়েতে কোদাল নিলেন, কোদাল নিয়ে সেখানে জায়গা মতো যখন কোদালের আঘাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে আশপাশের কওমের লোকেরা এসে আব্দুল মুতালিবকে বাধা দিল। আব্দুল মুতালিব ব্যাপার কি, এখানে গর্ত খনন করেছেন? আব্দুল মুতালিব জবাব দিয়েছিল, এখানে জমজম নামক কুয়াটা আছে, এই জমজম কুয়াটা উদ্ধার করব, যাতে পৃথিবীতে আগত হাজীদেরকে, তৃষ্ণার্ত হাজীদের পানি পান করাবো। এই সময়তে মক্কার এই যেই সমস্ত কওমের লোক ছিল, যেই সমস্ত অন্যান্য গোত্রের লোক ছিল, তারা আব্দুল মুতালিবকে বাধা দিল, না না না, এই জমজম কূপ যদি উদ্ধার করতে হয় আমাদেরকেও সঙ্গে নিতে হবে, আমাদেরকে অংশীদার নিতে হবে, কেননা জমজম কূপটা যেহেতু নবী ইসমাইল আলাইহিস সালামের সময় হয়েছে, আমরাও তো নবী ইসমাইলের বংশধর, অতএব আমাদেরকে কূপ উদ্ধার করার জন্য অংশ নিতে হবে। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব বলেছিল, দেখেছি স্বপ্নে আমি কাউকে সঙ্গে নিতে পারবো না। তখন আব্দুল মুতালিবকে জমজম কূপ খনন করতে দিল না। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই সময়তে আল্লাহ পাকের কাছে মোনাজাত করলো, আমার রব আল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ, আমাকে যদি একাধিক সন্তান আপনি দান করেন, তাহলে একাধিক সন্তানকে আমি পাশে নিয়ে এই জমজম কূপটা খনন করব। আমার রব আল্লাহ, একাধিক সন্তানের মাধ্যমে যদি আমি জমজম কূপটা খনন করতে পারি, তাহলে একটা সন্তানকে আপনার রাগে কুরবানি করে দেব। আল্লাহ পাকের নামে যদি কেউ মান্নত করে, সেই মান্নত পূর্ণ হয় না? হয় না? মান্নত বুঝেন তো? কেউ যদি কারো যদি কোনো বিপদ আপদ মুসিবতে মান্নত করতে হয়, কার নামে মান্নত করতে হবে? আল্লাহর নামে। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মান ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যেই ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আমার রহমতের জান্নাত হারাম হয়ে যায়। অতএব আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না, এটা মনে রাখবেন। তো আল্লাহর নবী দাদু তিনি মান্নত করলেন,
আল্লাহ পাকের নামে যে আল্লাহ এই জমজমটা যদি আমি উদ্ধার করতে পারি, আর আমার যদি একাধিক সন্তান থাকে, তাহলে উদ্ধার করতে পারলে আমার একটা সন্তানকে আপনার রাহে কুরবানি করে দেব। দোয়া কবুল হয়ে গেল। 11টা সন্তান আল্লাহ দিলেন। 11টা সন্তান যখন সবল হয়ে উঠল, 11টা সন্তানকে নিয়ে এবারে জমজম কূপের কাছে তিনি যখন কোদালির আঘাত দিয়ে উদ্ধার কাজ শুরু করলেন, তখন বিভিন্ন রকম কওম, বিভিন্ন রকম গোষ্ঠীর লোকেরা সবাই নীরবতার সঙ্গে দাঁড়িয়ে থাকলো, কেউ কোনো প্রতিবাদ করলো না। জমজম কূপ যখন উদ্ধার হলো, তখন তিনার একটা ধারণা ছিল, যেহেতু স্বপ্নে দেখেছি আমি, ইতিহাসের পাতায় আমার নামটাই এককভাবে লেখা থাকলো। এখন যদি সবাই মিলে খনন করি, তাহলে সবার নাম লেখা থাকলে উল্লেখযোগ্য হিসাবে আমার নামটা থাকবে না। এই জন্য রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতালিব যখন 11টা সন্তানকে নিয়ে জমজম কূপ যখন উদ্ধার করলেন, এবারে মান্নতের পালা, যে আল্লাহর নামে কুরবানির পালা। একটা জিনিস আমাদের কাছে আছে, যখন আমরা মান্নত করি, মান্নত করার পরে যখন আমাদের মান্নতটা পূরণ হয়ে যায়, তখন আমরা কিন্তু যেটা জিনিস মান্নত করি সেটা দিতে একটা আমাদের বিলম্ব হয় কি হয় না? মনে থাকে না? আব্দুল মুতালিব তিনি মান্নত করেছেন আল্লাহর নামে সন্তান কুরবানি, জমজম কূপ উদ্ধার হয়েছে। এখন সে কথাটা তার মনের মধ্য থেকে যেন স্মরণ হারা হয়ে যাচ্ছে। আব্দুল মুতালিব স্বপ্নে দেখেন, আয় আব্দুল মুতালিব, তুমি যে মান্নত করেছো আমি আল্লাহর নামে, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি যে মান্নত করেছো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। এখন তোমার পালা আমি আল্লাহর নামে তোমার সন্তান কুরবানি করা। আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব ওই সময়তে 11টা সন্তানকে নিয়ে আলোচনা করলেন, আয় আমার কলেজার টুকরা সন্তানেরা, কে আছো তোমরা আল্লাহর নামে নিজেকে কুরবানি হতে প্রস্তুত আছো? ওই সময়তে 11টা সন্তান লাব্বাইক ওয়া সাদাইক বলে দাঁড়িয়ে গেল। আমার আব্বা, আপনার যেটা ইচ্ছা, যেটা ভাইকে আমার ইচ্ছা, আপনি ধরে নিয়ে কুরবানি করতে পারেন। আব্দুল মুতালিব চিন্তা করলো, আমি যদি বড়টাকে নিয়ে যাই, তাহলে মনে মনে আমার বড় বেটা চিন্তা করবে আমি আমার বাপের কাছে মনে হয় সবচাইতে ভারী বোঝা হয়ে গেছি, আমার পিতার কাছে মনে হয় সবচাইতে আমি মারাত্মক হয়ে গেছি, এই জন্য আমার পিতা আমাকে কুরবানি করবে। এই জন্য আল্লাহ নবী দাদু আব্দুল মুতালিব সন্তানদের মাঝে লাটুরি করলেন। লাটুরিতে নাম পড়লো রাসূলুল্লাহর পিতা আব্দুল্লাহর নাম পড়লো। যে নবীর আওরস থেকে আখেরি জামানার নবী আসবেন, সেই নবীর পিতার নাম পড়ে গেল কুরবানির জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে ধরে নিয়ে মিনার প্রান্তরে যেখানে কুরবানি করা হয়, হাজী সাহেবরা যেখানে গিয়ে কুরবানি করে, সে মিনার প্রান্তরে নিয়ে যাচ্ছিল যখন, তখন এলাকার মানুষেরা, আল বিদায়া ওয়ান নিহায়াতে লেখা রয়েছে, আল্লামা ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের রাইটার ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন, আল কামিলি ইবনে আসিরের মধ্যে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু আব্দুল মুতালিব যখন নিয়ে যাচ্ছিলেন, তখন গ্রামের মানুষ সংবাদ পেয়েছে আব্দুল্লাহকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে, জবাহের জন্য। তখন সবাই মিলে আব্দুল মুতালিবকে রাস্তাকে অবরোধ করে দিল, রাস্তা ঘিরে দাঁড়ালো। গ্রামের মানুষ বললেন, এমন একজন ব্যক্তিকে আপনি জবাহ করতে যাচ্ছেন, যেই দিন থেকে আব্দুল্লাহ দুনিয়াতে এসেছেন, সেই দিন থেকে আমাদের মক্কার অভাব অনটন যেন আল্লাহ দূর করে দিয়েছেন। আব্দুল্লাহকে কাবা বাইতুল্লাহ এভাবে ধরে চাপ দিয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ এই সন্তানের উসিলায় আল্লাহ আপনি বৃষ্টি দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বৃষ্টি দিত। এমন একজন বরকতময় সন্তানকে জবাহ করা যাবে না। তখন কি করা যায়? ইতিহাস বিভিন্ন রকম বর্ণনা করছেন। সংবাদ হলো যে একটা আব্দুল্লাহর নাম, 10টা উটের নাম একসঙ্গে লাটুরি করা হোক, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম না উঠবে, অতক্ষণ লাটুরি অব্যাহত থাকবে। একাধিকবার লটারি চলছেন, যখনই তুলছে আবার 11টার মধ্যে 10টা উট আর একটা আব্দুল্লাহ, আবার আব্দুল্লাহর নাম করতে করতে 10 বারের মাথায় আব্দুল্লাহর পরিবর্তে উঠে গেল উটের নাম। 100টা উট আব্দুল মুতালিব আল্লাহর রাহে কুরবানি করে দিলেন।
আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আব্দুল্লাহকে আমার আল্লাহ পাক কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিলেন, জবাহ থেকে বাঁচিয়ে দিলেন। আব্দুল্লাহ ওই সময়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আব্দুল্লাহর পেশানিতে নবীজির নূর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ পাক বলেন, হে বিশ্ববাসীরা, হে আহলে কিতাবেরা, ক্বাদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে, মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নূর হুয়া নূরুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর বলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। তাফসীরে জালালাইনের মধ্যে লেখা রয়েছে, ওয়া নূরুন ইয়ানি বিন নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আয় আহলে কিতাবেরা, আমি তোমাদের মাঝে একজন নবী পাঠাচ্ছি, যাকে আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য নূর করেছি, ওয়া কিতাবুম মুবিন, এবং একটা কিতাব পাঠাচ্ছি যেটার নাম হলো হুয়া কোরআনুল কারীম। কোরআনুল কারীম পাঠাচ্ছি। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠ, আপনার আব্দুল্লাহর পৃষ্ঠদেশে, আব্দুল্লাহর পিছানিতে আখিরি জামানার নবীর নূর। আব্দুল্লাহর চেহারা, আব্দুল্লাহর সৌন্দর্য মানুষের কাছে এত সুন্দর হয়েছে, মদিনার, মক্কার যেই সমস্ত যুবতী নারীরা আব্দুল্লাহকে দেখে, আব্দুল্লাহর জন্য পাগল পারা হয়ে যায়। কথা বুঝতে পারছেন প্রিয় ভাইরা? বুঝতে পারছেন? এবার তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা ঘুমাচ্ছেন না তো? কেউ ঘুমাবেন না, কিছুক্ষণ থাকেন যাতে বুঝতে পারেন। ইতিহাস কিন্তু লম্বা আছে, সংকীর্ণ আকারে আমি আপনাদের কাছে বলছি, যাতে সামনে আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা ঘটনাই গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে কোনো রাইটার নেই যা তার রাসূলুল্লাহর জীবনী রচনা করে শেষ করতে পারবে। এমন কোনো রাইটার নেই, এমন কোনো আলেম ওলামা নেই, এমন কোনো বক্তা নেই যা রাসূলুল্লাহর জীবনী বলে শেষ করতে পারবে। তারপরেও আমরা সংকীর্ণ আকারে কিছু ঘটনা বর্ণনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহর যে চেহারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পৃষ্ঠদেশে আছে, এই জন্য আব্দুল্লাহর চেহারা সৌন্দর্য এত সুন্দর হয়েছে যাতে মক্কার এমন কোন যুবতী নারী নাই যা আব্দুল্লাহর জন্য পাগল নয়। অনেক মেয়ে মনে মনে কল্পনা করে, আব্দুল্লাহকে যদি আমি স্বামী হিসাবে পাই আমার জীবনটা ধন্য হয়ে যাবে, কিন্তু মেয়েরা সহজেই কিন্তু বলতে পারে না। তাই আব্দুল্লাহকে আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, এক যুবতী নারী যার নাম ফাতেমা। ফাতেমা আব্দুল্লাহকে বাড়িতে ডেকে বলে, আব্দুল্লাহ, তোমার তো বিয়ে করার বয়স হয়েছে, তুমি কি বিয়ে করবে না? আব্দুল্লাহ বলছেন, বিয়ে করার বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু আমি এখন পিতার অধীনে আছি, আমার পিতার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারি না। ওই সময়তে ফাতেমা বলেছিল, আব্দুল্লাহ রে, তোমার আমার মনে একটা আশা আকাঙ্ক্ষা, তুমি যদি আমাকে বিয়ে করো, এই আব্দুল্লাহ, আমি ফাতেমা, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ওই সময়তে আব্দুল্লাহ বলেছিল, আমার পিতার দায়িত্বে আছি, পিতার অনুমতি ছাড়া আমি বিয়ে করতে পারি না। আব্দুল্লাহকে ফাতেমা বলেছিল, যদি তুমি বিয়ে না করো, একটা রাত্রের জন্য কিংবা একটা ঘন্টার জন্য আমাকে নিয়ে ঘরের মধ্যে চলো, কিংবা তুমি আমার সঙ্গে ঘরে চলো, আমার সঙ্গে একটু মিলামিশা করবে, আমার সঙ্গে একটু আনন্দ করবে, আব্দুল্লাহ বিবাহ করার প্রয়োজন হবে না। আব্দুল্লাহ বলেছিল, আই ফাতেমা, এমন দুর্গন্ধযুক্ত কথা আমার গোটা বংশের মধ্যে এমন কুকর্মে লিপ্ত হয় নাই। আমার বংশকে আমার আল্লাহ পবিত্র করে রেখেছেন, আমার বংশকে আমার আল্লাহ